এক ভুল, আর সেই ভুলে ভেঙে গেল একটা সংসার। দেবর ভেবেছিল মজা করল, কিন্তু সেই মজাটা এক নারীর চোখের পানি আর সম্মানহানির কারণ হয়ে দাঁড়ালো। ভাবি ভেবেছিলেন এই সংসারই তার স্বর্গ, কিন্তু দেবরের এক ভুলে সেই স্বর্গ নরক হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমরা বলবো এমন একটি সত্য কাহিনী যা সমাজের সেই অন্ধকার দিকটা সামনে আনে, যা আমরা দেখেও না দেখার ভান করি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও শুধু গল্প নয়, একটা বাস্তব শিক্ষা। বাংলা সংস্কৃতিতে দেবর ভাবি সম্পর্ক মানে হাসি ঠাট্টা, ভালোবাসা আর খুনসুটি। ভাবি কখনো মায়ের মতো, কখনো বড় বোনের মতো। কিন্তু কিছু পুরুষ সেই সম্পর্কের পবিত্রতা ভুলে যায়। তাদের চোখে থাকে বিকৃত আকর্ষণ, বিকৃত বাসনা। এই গল্পে রাহুল ছিল এমনই এক দেবর। রাহুলের ভাইয়ের বিয়ে, বাড়িতে অতিথিদের ভিড়, রাত প্রায় 11টা, সবাই ক্লান্ত, ঘরে ঘরে আলো নিভে এসেছে। রাহুল কিছু বন্ধুদের সঙ্গে মদ খেয়েছিল, মাথা ছিল ঘোরে। তখন সে ভুল করে ভাবির ঘরে ঢুকে পড়ে। ঘর অন্ধকার, চুপচাপ। ভাবি তখনও জানতেন না ঘরের স্বামী নয়, ঢুকেছে দেবর। তারপর যা ঘটল তা ভাষায় প্রকাশ করা যায় না। ভাবি বুঝতেই পারলেন না কিভাবে, কখন। কিন্তু যখন বুঝলেন, তখন তার চিৎকার কাঁপিয়ে দিল পুরো বাড়ি। সকালে বাড়িতে বেজে উঠল লজ্জা, অপমান, কান্না আর রাগের সুর। রাহুল বলল সে ভুল করেছে, কিন্তু এটা কি ভুল নাকি বিকৃত মানসিকতা? ভাবির চোখে তখন শুধুই অবিশ্বাস। শ্বশুর শাশুড়ি মুখ ঢেকে কাঁদছেন, পাড়াপড়শি জড়ো হয়েছে। সবাই চায় ঘটনাটা চাপা থাকুক, ধূর সম্মান যাবে, সমাজ কি বলবে। কিন্তু ভাবি চুপ করলেন না। তিনি থানায় অভিযোগ করলেন। এমন ঘটনা নতুন নয়। অনেক পরিবারেই দেবর ভাবে সম্পর্ককে খোলামেলা রাখা হয়। নারীদের বলা হয় ও তো ভাইয়ের মতো, কিন্তু সেই ভাইয়ের মুখোশেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর পুরুষত্ব। অনেকে লজ্জায় মুখ খোলে না, অনেকে ধামা চাপা দেয় সম্মানের অজুহাতে। কিন্তু এমন ঘটনা নারীর শরীর নয়, মনটাকেই ভেঙে দেয়। আমরা ঘরে মেয়েকে বলি বাইরে সাবধানে থেকো, কিন্তু ঘরের ভিতর যদি বিপদ আসে, নিজের সংসারে, নিজের ঘরে, নিজের ভাসুর বা দেবরের কাছেই যদি নারী নিরাপদ না থাকে, তবে সমাজ কি আদেও সভ্য? এই গল্পের ভাবি সেই প্রশ্নই করে গেছেন নীরবভাবে। এই ভিডিও যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে, যদি আপনার মনটাকে নাড়িয়ে দেয়, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে এমনই বাস্তব ও অপ্রকাশিত সত্য কাহিনী নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।